আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, বিদেশি অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির চাপে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারে পথসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করে তা পূরণ করে। তার প্রমাণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় গুরুদের ভাতা প্রদান, খাল খনন কর্মসূচির বাস্তবায়ন। জনগণই দেশের মালিক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাই দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধু স্বপ্ন দেখতে চাই না, পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলে পথে নেতাকর্মী সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা, কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা সরকার একা পারবে না। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশি লুটপাট করে পাচার করেছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এক এক করে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ করছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্য। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের জেলা উপস্থিতি হয়েছেন হাজারো কর্মী সমর্থক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। এছাড়াও এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সমাবেশে অংশ নিচ্ছেন 11 দলের শীর্ষ নেতারা। এ সময় তারা বলেন, গণমানুষের গণরায়কে সরকার না মানলে আরও কঠোর আন্দোলন হবে। তাই অনতিবিলম্বে দেশের 70% মানুষের রায়কে বাস্তবায়ন করার আহ্বান জানান তারা। জনগণের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কার চুক্তি সম্পাদন করতে হবে, এর উপরে নির্ভর করছে ভারত বাংলাদেশের সুসম্পর্ক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় তিনি বলেন, দেশের স্বার্থে প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। ফারাক্কা বাঁধ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মধ্যে ফেলা হয়েছিল অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, পানির ন্যায্য হেজা আদায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষকে সংগঠিত হতে হবে। একটি শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টে সরকারের বিরুদ্ধে চক্রান্ত চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা বিশ্বাস করি। সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চয়ই ইনশাআল্লাহ দেখা হবে। তারেক রহমান সরকার সেটাই করবেন বলে আমরা বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের উপর তেহরানের আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারতের ব্রিক্স সম্মেলনে আরাগচি বলেন, ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলেই আলোচনায় বসবে তেহরান। তিনি আরও বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, তবে এর জন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাগচি জানান, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষক হিসেবে ইরান সব সময় তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত করলে তিনি তা মেনে নেবেন। তেহরানের এই কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি থেকে কিছুটা সরে এসেছে ওয়াশিংটন।
অনুষ্ঠিত হল সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড 2026 সিজন 2 এর মনোকো সাংস্কৃতিক সন্ধ্যা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের ব্যবসা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, চলচ্চিত্র, নাট্য, সঙ্গীত, মিডিয়া ও কর্পোরেট অঙ্গনের গুণীজনদের মাঝে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড জিতেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক DA তায়েব। সংবাদ উপস্থাপনায় মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছেন এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, নিউজ প্রেজেন্টার চিন্তিয়া হক এবং এটিএন নিউজ থেকে পেয়েছেন শারমিন রিহা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্বীকৃতি দেওয়ার ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। এই সংগঠনের যিনি মালিক আমাদের আকাশ ভাই এবং লোকনা আপু, তারা বারবার অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করছে, যোগ্য মানুষকে এনকারেজ করছে, যোগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। এখন খুঁজে খুঁজে অ্যাওয়ার্ড দেওয়ার অর্থ হলো কমিটমেন্টে যাওয়া, ভালো কমিটমেন্টে যাওয়া। এই প্রফেশনে এসেছিলাম আমি যে ইম্প্যাক্টফুল কিছু কাজ করার জন্য। যেহেতু আমি ক্রাইম বিটে কাজ করি, সেহেতু আমি সবসময় চেষ্টা করি আমি আমার কাজের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করার জন্য। কোনো স্বীকৃতি আসলে কাজের অনুপ্রেরণা এবং দায়িত্ব আরো বহু গুণে বাড়িয়ে দেয়। অ্যাওয়ার্ডটি আমার পরিবার এবং আমার অফিসের টিমকে উৎসর্গ করলাম। সিলেটে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান। বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলামের জায়গায় সুযোগ হয়েছে তার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যথারীতি একাদশে আছেন। ইবাদত হোসেনের জায়গায় খেলবেন শরীফুল ইসলাম। এদিকে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে 3টি। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাবর আজম। বাদ পড়েছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, ইমাম উল হক ও নোমান আলী। তাদের জায়গা নিয়েছেন সাজিদ খান ও খুররম শেহজাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 230 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।